কি রে, ভিসা ক্যান্সেল করলি? আমাদের তো প্ল্যান ছিল ইউএসএ তে গিয়ে স্টাডি করে সেটেল করার। তাহলে কি হলো তোর লাস্ট মোমেন্টে? মনে পড়ে বাংলা স্যার বলতেন, যারা দেশের টাকায় স্কলারশিপ নিয়ে বিদেশে সেটেল করে, এদেশে পাওয়া জ্ঞান বিদেশে সার্ভ করে, তারা দেশের মানুষকে বঞ্চিত করে। কিন্তু স্যারের মতো কথা যখন আঙ্কেল বলতেন তখন তো তুই রাগ করতিস, তাহলে এখন কি হলো? এখন আর সে কথা বলার অবস্থায় নেই রে, হঠাৎ অ্যাটাকে। তাই ঠিক করেছি কোর্সটা এখানেই করব। মনটা শক্ত কর, ইউএসএ তে গেলে তুই ভালো ট্রিটমেন্ট অ্যাফোর্ড করতে পারতিস, সেটা ভাব। দেখ, বুড়ো বয়সে বাবা মাকে আয়ার কাছে না রেখে সবারই উচিত তাদের সেবা করা। কিন্তু আমার বাবা বলে সিলভার টনিকে আমাদের দেখবে। তা আসলে হয় না রে। শোন, তুই জাস্ট যা ইচ্ছে কর, তোকে বোঝানো আর আমার সাধ্যে নেই। আই এম লিভিং নেক্সট উইক, বাকি ইটস আপ টু ইউ। জানিস, ইউএসএ তেও অনেক বয়স্করা ডিপ্রেশনে থাকে আর অনেক গরিব ভিক্ষেও করে। এদের দেখে মা বাপি আর আমাদের দেশের গরিব মানুষগুলোর মুখ ভেসে ওঠে রে। বুঝেছি, তোর কথাই ঠিক। কোর্স শেষ করে দেশে ফিরে আসবো, আমার দেশে। টিচারের চাকরিটা আর নেই, কিভাবে ফেরাবো এতদিনের মাইনে? এখানেই শান্তি। আরে কে ওখানে? না হে, ডুবছি না। তাহলে আমাদের আন্দোলনের কি হবে? তুমি টিভিতে দেখেছিস হয়তো রিপোর্টারদের কল্যাণে। জানিস শর্মিষ্ঠা সরকারি টিচার হতে চেয়েছে, কিন্তু ঘুষ দিইনি কোনোদিন। তুমি কি আমাকে চেনো? ক্লাস 8-এ শাশ্বতীকে ভুলে গেলি? আরে শাশ্বতী আমাদের টপার। সেই 9 থেকে আমরা বিচ্ছিন্ন। আমি ভালো নেই রে, মায়ের অসুখ, বাবা শেয়ার মার্কেটে দেউলিয়া। তা বলে মৃত্যু কোনো পথ নয়। আমার মাও শয্যাশায়ী, তাও আন্দোলনে আমি রোদে জলে বৃষ্টিতে আজ 6 বছর ধরে ধর্ণা মঞ্চে পুলিশ অত্যাচার সহ্য করে সব কাজ ছেড়ে আজ আমি পথে। ভাবতো, যেসব লোকেরা নিজেদের যোগ্যতার শিক্ষকতা পেয়েছিল আজ তারাও পথে এলো, আর তুই তো সেখানে খাটিসনি। এবার তো ঘুরে দাঁড়া। বেশ, তোকে যখন ফিরে পেয়েছি, তুই যা বলবি তাই শুনবো। চল গঙ্গার পবিত্র জল ছিটিয়ে দিয়ে আসি অপবিত্র শিক্ষা ব্যবস্থায়। বেশ, চল। কি পৈশাচিক, হিন্দু ধর্ম দেখে দেখে মারবে। সেটাই তো। আমরা সহনশীল বলে চিরকাল অত্যাচার সহ্য করবো মনে করছিস? মল্লিকা শোন, এটা তীব্র ঘেন্নার ঘটনা, কিন্তু তা বলে আমাদের গোটা সম্প্রদায়কে দোষী করতে পারিস না। তোদের সম্প্রদায়ের তো বেশিরভাগই জঙ্গি। তারা যারা জঙ্গি তারা অমানুষ, তারা তো সব ধর্মেই কম বেশি আছে। এই ভাবনা তো তোরই ছিল। আমাদের এত দিনের বন্ধুত্বে এই ঘটনার আজ কেন আসবে? আয়, ভাবতো 26 জনকে নৃশংসভাবে খুন, মহিলাদের সামনে তাদের স্বামীকে, বাচ্চাগুলোর সামনে তাদের বাবাকে, তাই করে একে একে হত্যা দীর্ঘ সময় ধরে। তবে তাদের মধ্যে কিন্তু একজন মুসলিম ঘোড়াওয়ালাও ছিল, যে টুরিস্টদের বাঁচাতে প্রাণ দেয়। দেখ, হিন্দু মুসলিম বিভেদ করে বন্ধুত্ব নষ্ট করিস না, তাতে তো দেশটাই দুর্বল হয়ে যাবে। ভারত প্রত্যাঘাত করেছে, পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। তবে কোনো সাধারণ নাগরিকের ওপর ভারত আঘাত হানেনি। ধর্ম দেখে হত্যার বদলা হিসাবে এক মুসলিম মহিলা কমান্ডারকে অপারেশনের মুখ করা হয়েছে। সঙ্গে রয়েছে এক হিন্দু মহিলা কমান্ডার। সেদিন তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছিলাম রে, কিছু মনে করিস না প্লিজ। না রে, আমরা অটুট। থ্যাংক ইউ ইন্ডিয়ান আর্মি।